ডেটটা ছিল 9 ফেব্রুয়ারি। বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। আর সুন্দরবন মানেই কিন্তু একটা রোমাঞ্চকর ব্যাপার। আমাদের যাত্রা শুরু হলো গদখালি ফেরিঘাট থেকে। সুন্দরবন টাইগার রিজার্ভ তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু আমরা লঞ্চে উঠেছিলাম এবং সেই লঞ্চ আমাদের নিয়ে গেল নদীর ভেতর থেকে কোর সুন্দরবন এরিয়াতে। সারিবদ্ধ লঞ্চগুলো অপেক্ষা করছিল তাদের যাত্রীদের জন্য, কিন্তু এখন যেহেতু ভাটা চলছে, অনেক লঞ্চ কিন্তু নদীর মাঝখান থেকে পাড়ের দিকে আসতে পারছিল না। আমাদের লঞ্চটাও কিন্তু আটকে গেছিলো এমনই একটা ভাটায়। তো ভাটা থেকে যখন আস্তে আস্তে জোয়ার হলো, তখন কিন্তু লঞ্চগুলো পাড়িঘাট ঘাটের দিকে এলো এবং আমরা সেই লঞ্চে করে আমরা কিন্তু সেই নদীর মাঝখানে স্টে করলাম এবং পরের দিন সকালবেলা আমরা কিন্তু বেরিয়ে গেলাম সুন্দরবনের উদ্দেশ্যে। গাইস, আমি এখন বসে আছি আমাদের হাউস বোটে। এটা কিন্তু নদীর একটু মাঝখানে করে লাগানো হয়েছে, কারণ আমাদের আরও কিছু গ্রুপ মেম্বার এখনো এসে ওঠেনি, তারা আসবে। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা অসাধারণ দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকে জল থই থই করছে আর তার মধ্যখানে আমি চুপ করে বসে আছি। ওই পারে বাঘ মামা দিচ্ছে হামা আর তার মধ্যে আমি বসে আছি। এটাই কিন্তু সুন্দরবনের মজা, একটা অসাধারণ সিনিক বিউটি তোমরা দেখতে পাচ্ছ। সেখানে আমরা ডাব খাচ্ছি, আমাদের সঙ্গে আছে নিশানু। নিশানু যদি কিছু বলো, কেমন ডাবটা? হ্যালো, 10 বছর আমাদের পূর্ণ হয়েছে বেলেঘাটা হাউসে। ঠিক আছে, 500 মেম্বার আমরা এখন। ওইখানে ওই আশ্রমটা আছে, ওই যেটা দেখিয়েছিল এবার পোলার। আমরা সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে এসেছি। এখানে দেখতে পাচ্ছ বড় বড় ডাব, খুবই সস্তা। শান্তনু ভাই আমাদের ডাব খাওয়াচ্ছে, থ্যাংক ইউ। কমিটি আমাদের বোটটা দাঁড়িয়ে আছে, জল নিচ্ছে। এরপরে আমরা কোর এরিয়ায় প্রবেশ করব, যেখানে কিন্তু আমরা সন্ধান পাবো বাঘের। সঙ্গে থাকো। আমাদের লঞ্চটা যত এগোবে আমরা কিন্তু সেই সুন্দরবন কোর এরিয়ার দিকে প্রবেশ করব এবং সেখানেই সম্ভাবনা থাকবে বিভিন্ন রকম পাখি, তার সাথে হরিণ, কুমির এবং বাঘ দেখার একটা প্রবল সম্ভাবনা থাকবে। এবং আমরা গাইডের সাথে কথা বলছিলাম, তো গাইড জানালো কিন্তু এই সময় কিন্তু বাঘ দেখা যাচ্ছে। তো একটা প্রবল উত্তেজনা এবং প্রবল একটা সম্ভাবনা নিয়ে আমরা কিন্তু চলেছি সুন্দরবনের পথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুন্দরবনের কিন্তু সব কিছুই সুন্দর। দেখো, কুমির মামা দিচ্ছে হামা, গায়ের রং এবং সাইজ অসাধারণ, সুন্দর একটা দৃশ্য সকলের জন্য। চলো এই হরিণ তো চিড়িয়াখানায় অনেক দেখেছি,
তবে বনের মধ্যে স্বাধীনভাবে ঘোরা হরিণ আর তাদের যে সৌন্দর্য, তাদের যে গায়ের রং, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর তাই অবিশ্বাস্য কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। সঙ্গে থাকো বং অনিসের। আমরা আজকে এই ব্লগে কম কথা বলছি, তার একটাই কারণ হচ্ছে সুন্দরবন মানে যেখানে প্রিন্ট অফ সাইলেন্স, যেখানে তোমার মেডিটেশন এবং বাকিটা সঙ্গে থাকবো। মুভমেন্টটা দেখতে পাচ্ছ গাইস? দেখো এখানে কিন্তু বাঘ থাকার চরম মানে সম্ভাবনা। আমাদের পুরো টিম কিন্তু রেডি এটাকে কভার করতে, পুরো টিম রেডি, কিন্তু ক্যামেরা নিয়ে কিন্তু পুরো টিম সব রেডি। আমাদের নৌকোটা রাতে একটা কোর এরিয়ার আশেপাশে রাখা ছিল, তো সকালে উঠে একটা অবাক দৃশ্য, চারিদিক শুনশান ফাঁকা, নদীতে জল নেই, এখানে জল শুকিয়ে গেছে। কিছুটা ভয়ও লাগছিল কারণ দুদিকেই কিন্তু জঙ্গল, যে কোনো মুহূর্তে বাঘ কিন্তু আমাদের নৌকায় অ্যাটাক করতে পারতো। এবং আমাদের এই এরিয়ার মধ্যে এই নৌকাটা আমাদের একাই ছিল, অন্য কেউ কিন্তু এইভাবে আটকে যায়নি। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তারপর আস্তে আস্তে যখন জল সকাল আবার চলতে শুরু করলো। ঠান্ডা সানরাইজ হচ্ছে ওখানে। अक्सर ये बातें करते हैं। নৌকাটা একটু চড়ায় আটকে গেছে, এখানে জল আসতে এখন সবচেয়ে ভয় লাগা যে হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে ব্লক করা আছে, এটাই কিন্তু জঙ্গল। নৌকাটা কিন্তু একটু খুব বাজে জায়গায় আটকেছে। পুরো জায়গাটা কিন্তু চড়া হয়ে আছে। চড়া থেকে নৌকাটা বেরিয়ে পড়ার পর আমাদের উত্তেজনার সীমা ছিল না, আমরা অনেক কিছু দেখলাম এবং দেখার আশা নিয়ে বেরিয়ে পড়লাম। अब तो भाई चल पड़ी अपनी ये नाव है, बादल पे पाँव है या छूटा गाँव है। अब तो भाई चल पड़ी अपनी ये नाव है। তো তাই এডিটিংয়ের সময় যদি কোনো জায়গায় সুযোগ পাই নিজের কবিতা ঢুকিয়ে দিই, এটা আমার স্বভাব। আজকে একটা কবিতা তোমাদের জন্য। একাকী সময়। আজ শুধু তোমার চিন্তাই সারাদিন, এলোমেলো অগোছালো চিন্তার মাঝে উকি দিয়ে ব্যস্ত হয়ে পড়ো নিজের কাজে। আর শুধু তোমার ভাবনাই প্রতি মুহূর্তে, আলতো হাওয়ায় গা ভাসিয়ে তোমার ভাবনা পাগল করে। মনে পড়ে তোমার কথা, ব্যস্ততার ওপারে তুমি, আমার হাতছানি আজ মরীচিকা। আজ শুধু তোমাকে পাওয়ার অপেক্ষা, ধরতে গিয়েও হারিয়ে যাও গোলকধাঁধায় ক্লান্ত, ঘুম চোখ বালিশের কোলে। আসলো নতুন সকাল বার্তাহীন। থ্যাংক ইউ।
ওদের গান ফেটে যাবে ছেড়ে, 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 আছে না, ছাড়। ওদের permission না, দাগ হয়ে গেছে রে। হঠাৎ করে চারিদিকের পরিবেশ যেন কিরকম থমথমে হয়ে গেল। কিছু নৌকা এক লাইনে দাঁড়িয়েছিল, আমাদের নৌকাটাও ছুটে গেল তাদের কাছে। এখানে নাকি একটু আগেই বাঘ দেখা গেছে এবং আমাদের নৌকা থেকে আমাদের কিছু মেম্বার তারা কিন্তু কয়েক সেকেন্ডের জন্য বাঘটাকে দেখেছে এবং আমরা আশায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদি বাঘটা বেরোয়। তো বাঘ মামা আমার তো দেখা হয়নি, কিন্তু আমাদের নৌকার মেম্বারদের কিন্তু দেখা হয়েছে, বা আগে যারা নৌকাগুলো ছিল তারা কিন্তু বাঘ দেখতে পেরেছে। এটাই সৌন্দর্য এবং একটা অসাধারণ বিষয় কি বলবো। তো আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু আমরা বাঘ পেয়েছিলাম, আমি নিজের চোখে দেখেছিলাম আর কি। তো এবছর নেই, কিন্তু আমাদের কিছু মেম্বারের লাক ভালো ছিল, তারা দেখল। বাঘ দেখা হলো, হরিণ দেখা হলো, বিভিন্ন রকম আরও অনেক পাখির ছবি আমরা তুললাম, ক্যামেরাবদ্ধ করলাম। बादल पे पाँव है या छूटा गाँव है, अब तो भाई चल पड़ी अपनी ये नाव है। बादल पे पाँव है या छूटा गाँव है, अब तो भाई चल पड़ी। খাওয়া দাওয়াটা এই ব্লকে বেশি হাইলাইট করলাম না, কারণ খাওয়া দাওয়া তো অসাধারণ সুন্দরবন। সবশেষে কাঁকড়া সুন্দরীর কথা না বললে পারলাম না। এটা ছিল সুন্দরবনের মেন আকর্ষণ, কাঁকড়া চিংড়ি। সঙ্গে থাকো, ভালো থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল।